থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের থেকে নদীর দামই বেশি, তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম। কারণ আমি ঠকতে চাই। নদীটাও অবশ্য পেয়েছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোট্টখাটো ছিমছাম একটা দ্বীপ ছিল। সেই দ্বীপটি ছিল আমার খুব প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে বড় ছোট লাগলো। পোয়ামান ছিপছিপে তর্বী নদীটি খুব পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বদলে এত বড় একটা নদী পেয়েছিস, কি জিতেছিস মাইরি। তখন জয়ের আনন্দ আমি বিহ্বল হতাম। তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত। সে বলতো, আজ সন্ধ্যেবেলা বৃষ্টি হবে কিনা। না, আজ এখানে দক্ষিণী গরম হাওয়া, শুধু একটি ছোট্ট দ্বীপে বৃষ্টি। সে কি বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে ঘন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব। তারপর শুধু সূক্ষ্ম রুক্ষ পাহাড়, একেবারে চূড়ায়, মাথার খুব কাছে আকাশ, নিচে বিপলা পৃথিবী, চলাচলে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে এসে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা। এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হওয়ার বদলে আমার ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো। আমার দ্বিতীয় কবিতা সার্থক জনম, কবি অনাদি চক্রবর্তী। যে ছেলেটা চায়ের দোকানে এঁটো কাপ ধুচ্ছে রাস্তার ধারে, তাকে ডাকুন, তার কানে কানে বলুন, সুজলাং সুফলাং মলয় শীতলাং। হ্যাঁ, বেশি সুন্দর করে বলুন। যে মেয়েটা চাকরির নাম করে বনগা কিংবা চাকদা থেকে রোজ সকালের ট্রেনে সেজে গুজে শহরে আসছে, শরীর বেঁচে চাল ডাল নুন কিনতে, তাকে ডাকুন, তার কানে কানে সুরেরা কণ্ঠে বলুন, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। যে ছেলেটি লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে, বিশ্বাস করুন আমি ভদ্রলোক, আমি ভদ্রলোক। 10 বছর হলো আমার কারখানা বন্ধ, লক আউট। তাকে ডাকুন, তার কানে কানে বলুন, বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন হবে। রাতের আকাশ কাঁপিয়ে অজর ধারায় বৃষ্টি নামা। যে মা আজও লণ্ঠন হাতে টালির ঘরের দরজায় ঠায় দাঁড়িয়ে থাকেন, তার খোকন ফিরে আসবে বলে, সেই খোকনকে এমনি এক বর্ষার উন্মত্ত রাতে কালো গাড়ির পুলিশ নিয়ে গিয়েছিল। আর বরানগরের রাস্তার ভরে ঘুম ভাঙা কুকুর প্রথম দেখেছিল তার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ। সেই মাকে ডাকুন, তার কানে কানে বলুন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। সবাইকে সব কিছু বলা শেষ হয়ে গেলে শুনশান শীতের রাতে 5 মাথার মোড়ে
ঘোড়ায় চড়ে বসা সেই মহাবিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে এগিয়ে যান। ফাঁকা রাস্তায় রাতে বাতাসে কান পাতুল, শুনতে থাকুন সেই বিপ্লবী পুরুষের বজ্রকণ্ঠ। আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম তোমাদের স্বাধীনতা দেব বলে, আমি পারিনি, কিন্তু আমি আমার সমস্ত জীবন আমি উৎসর্গ করেছি। আর তোমরা নমস্কার।